এইচএসসি 2024 ব্যাচ অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024 এবং 25 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমরা ইতিমধ্যে আমাকে কোশ্চেন করেছো ভাইয়া কখন থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করব এবং কিভাবে প্রস্তুতি নিলে তোমার চান্স হবে, অর্থাৎ চান্স তো হবেই আর ভালো সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনার সুযোগ পেয়ে যাবে। সো আমাদের দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যারা এইচএসসির পরীক্ষার পর থেকেই প্রস্তুতি নেয়, অর্থাৎ তারা কিন্তু সময় পায় এবং তারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে পারে আর তারাই কিন্তু 7 কলেজে অবশ্যই চান্স পেয়ে যায় এবং ভালো সাবজেক্টে পড়ার সুযোগ হয়ে যায়। সো তোমাদের অবশ্যই এইচএসসি পরীক্ষার পর থেকে প্রস্তুতি নিতে হবে, কারণ তোমাদের হাতে প্রায় 3 থেকে 4 মাস থাকবে ভর্তি পরীক্ষার জন্য। সো এই 4 মাস কিন্তু তোমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, টপিক কিন্তু অনেক বেশি, তোমাদের পড়তে হবে অনেক বেশি। সো তোমরা অবশ্যই যদি এই 4টা মাস ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে। সো এই 4টা মাসে আমি যে বললাম যে অনেক বেশি টপিক, আসলে কি তাই? সেগুলো আমরা আজকে জানবো, তোমাদের কোন কোন সাবজেক্টে তোমাদের কিভাবে পড়তে হবে এই সব কিছুই এখন আমরা জানবো। চলো আমরা দেখে নিই। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অনেকেই বিজ্ঞান গ্রুপের আছো, অনেকে মানবিক গ্রুপে আছো, অনেকে কমার্স গ্রুপের আছো। সো তোমাদের পরীক্ষাগুলো কিন্তু তোমরা যারা বিজ্ঞান ইউনিটের আছো তোমাদের কিন্তু হচ্ছে এ ইউনিট, এবং তোমরা যারা মানবিক ইউনিটের আছো তোমাদের হচ্ছে বি ইউনিট, এবং কমার্সে যারা আছো তোমাদের কিন্তু হচ্ছে সি ইউনিট। হ্যাঁ, সো তোমরা কিন্তু বিজ্ঞান ইউনিটে যারা পরীক্ষা অংশগ্রহণ করবা শুধুমাত্র বিজ্ঞান গ্রুপের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে। কমার্সেরও সেম, মানবিকেরও সেম। তোমরা কিন্তু চাইলে মানবিকের পরীক্ষা দিতে পারবে না যারা বিজ্ঞান গ্রুপের আছো। সো বিভাগ পরিবর্তন করা যাবে না, হ্যাঁ, গ্রুপগুলো পরিবর্তন করা যাবে না। সো তোমাদের কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু দেখাই। তোমাদের পরীক্ষা হবে 100 মার্কে, আর 20 মার্ক থাকবে তোমাদের জিপিএ এর উপর নির্ভর করে। এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ যোগ করলে, এই যে এসএসসি এবং এইচএসসি দুইটা জিপিএ যোগ করলে যে মার্কটা হবে সেটা দিয়ে তোমরা 2 দিয়ে গুণ দিবা, তাহলে তোমার কিন্তু 20-এর মধ্যে তুমি কত পেয়েছো সেটা তুমি জেনে যাবা। অর্থাৎ ধরো এসএসসি তে তুমি জিপিএ 4 পেলা আর এইচএসসি তে 5 পেলা, তাহলে তোমার কত হয় 9 হয়, আর 2 দিয়ে গুণ দিলে কত হয় 18 হয়, অর্থাৎ 20-এর মধ্যে তোমার 18 আছে। সো তোমার জিপিএ যেটা থাকবে সেটা দিয়ে অবশ্যই 2 দিয়ে গুণ দিলে তুমি কিন্তু 20-এ কত হবে এটা জেনে যাবা। এখন তোমার জানতে হবে তোমার মেইন যেই জায়গাটায় তোমার ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক। দেখো বিজ্ঞান ইউনিটে কিন্তু 4টা বিষয় থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখি পদার্থ থাকবে, দেন হচ্ছে তোমাদের রসায়ন থাকবে, দেন হচ্ছে তোমাদের 3 নম্বরে তোমাদের হচ্ছে তোমরা অনেকে অপশনাল সাবজেক্ট নিয়েছো জীববিজ্ঞান। সো জীববিজ্ঞানের পরিবর্তে তোমরা অন্য কিছু দেখাতে পারো। সো তোমাদের কিন্তু গণিত থাকবে, দেন তোমাদের 4 নম্বর হচ্ছে জীববিজ্ঞান থাকবে। সো জীববিজ্ঞানের পরিবর্তে তোমরা চাইলে বাংলা, অর্থাৎ অপশনাল সাবজেক্টের পরিবর্তে তোমরা চাইলে বাংলা অথবা ইংরেজি দাগাতে পারো। আমরা কিন্তু মানবিক ইউনিট এবং কমার্স ইউনিট সব ইউনিটে নিয়ে কথা বলবো। সো আমরা আগে বিজ্ঞান ইউনিটটা একটু দেখে নিই। সো বাংলা এবং ইংরেজি তোমরা কিন্তু পড়তে হবে। তাহলে দেখো 4টা বিষয় তোমার কিন্তু পড়তে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 25 করে। হ্যাঁ, সো 25 করে টোটাল হচ্ছে 100 মার্ক। সো এই 100 মার্কের প্রস্তুতি নিতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। তোমাকে অবশ্যই প্রথমত কোশ্চেন ব্যাংক পড়তে হবে, তারপর তোমাকে অবশ্যই এইচএসসি মেইন বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে, এবং যে টপিকগুলো থেকে প্রশ্ন আছে সেগুলোই কিন্তু তোমাদের পড়তে হবে। সো আমরা কিন্তু বিজ্ঞান ইউনিটে দেখেছি তোমাদের কিন্তু পড়াটা অনেক হিউজ বলা যায়। এবং মানবিক ইউনিটে যদি আমরা দেখি, মানবিক ইউনিটে কিন্তু বাংলা আছে, ইংরেজি আছে এবং সাধারণ জ্ঞান আছে। 1 নম্বরে বাংলা আছে, ইংরেজি আছে এবং সাধারণ জ্ঞান আছে। বাংলা, 2 নম্বর হচ্ছে ইংরেজি এবং 3 নম্বর হচ্ছে সাধারণ জ্ঞান। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান। সো এই যে 3টা টপিক, আর সাধারণ জ্ঞান তো হিউজ সিলেবাস, সাধারণ জ্ঞানে সিলেবাস নাই বললেই চলে। সো সাধারণ জ্ঞান অনেক টপিক পড়তে হবে, তবে বুদ্ধি করে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে যেগুলো থেকে বেশি আসবে সেগুলো পড়তে হবে, সেগুলো পড়তেও অনেক সময় চলে যাবে। সো ইংরেজি, বাংলা এগুলো কিন্তু গ্রামারগুলো ভালোভাবে পড়তে হবে। বাংলা তোমাদের প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র যে গ্রামারগুলো আছে সেগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে। সো এইখানেও তোমাদের একটা সময় চলে যাবে। কোশ্চেন ব্যাংক দেখতে হবে, এবং আসলে হজবরল পড়লে কিন্তু লাভ হবে না, তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে। সো একজনের গাইডলাইনে তোমাদের থাকতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি মানবিক ইউনিটেও কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেকগুলো বিষয় আছে, তোমাদের হিউজ পরিমাণ সময় যাবে। বাণিজ্য ইউনিট অর্থাৎ কমার্স ইউনিটেও কিন্তু 4টা বিষয়। সো 1 নম্বর হচ্ছে কমার্স ইউনিটে কিন্তু বাংলা আছে, দেন হচ্ছে 2 নম্বরে হচ্ছে তোমাদের কমার্স ইউনিটে ইংরেজি আছে,
হ্যাঁ। আর 3 নম্বরে হচ্ছে তোমাদের কমার্স ইউনিটে হিসাব বিজ্ঞান আছে, যেটা পড়তে অনেক সময় লাগে। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করে। সো 4 নাম্বার হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা আছে, আর 5 নাম্বার 5টা টপিক, এখানে 5টা সাবজেক্ট থাকবে, ফিন্যান্স অথবা মার্কেটিং। অর্থাৎ তুমি যদি এইচএসসিতে ফিন্যান্স নিয়ে থাকো তাহলে ফিন্যান্স, আর যদি মার্কেটিং নিয়ে থাকো তাহলে মার্কেটিং তোমার কিন্তু পড়তে হবে, মার্কেটিং। ঠিক আছে। সো তোমরা দেখো এই 5টা বিষয় পড়তে গেলে তোমার হিউজ সময় যাবে। আর তুমি যদি নাই জানো কোথা থেকে প্রশ্ন আসবে, তাহলে তুমি দেখো তোমার পড়াটা কত বিশাল আকার ধারণ করছে, তাই না? তোমার কিন্তু এই 3-4 মাসের মধ্যে তুমি কভার দিতে পারবে না। সো এখানেও তোমার প্রশ্ন ব্যাংক পড়তে হবে। প্রশ্ন ব্যাংক থেকে যে একেবারে কমন পড়বে না, প্রশ্ন ব্যাংক থেকে হাতে গোনা 5টা-6টা কমন পড়লেও পড়তে পারে, নাও পড়তে পারে। তবে কোশ্চেন ব্যাংকের আদলে তুমি কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে ওগুলো পড়তে হবে। সো আমরা দীর্ঘ 4 বছর ধরে পড়াচ্ছি এবং আমরা জানি কোন কোন টপিক থেকে 7 কলেজে প্রশ্ন থাকে। সো আমাদের এই পর্যন্ত কিন্তু 1500 জন স্টুডেন্ট চান্স পেয়েছে। সো তোমাদের চিন্তা করার আর একেবারে কারণ নেই। গত বছরের ন্যায় আমরা কিন্তু তোমাদের জন্য এই যে আমরা গত বছরের সেম শুরু থেকে যে ব্যাচটা শুরু করেছিলাম, তারাই কিন্তু সর্বোচ্চ সংখ্যক চান্স পেয়েছে। সো শুরু থেকেই তোমাদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য ভাইরা প্রস্তুত আছি এবং আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু করে দেব, যেই ব্যাচে পড়লে তোমাদের আর কিছুই করা লাগবে না। তোমাদের প্রশ্ন ব্যাংক থেকে শুরু করে তোমাদের যত ধরনের গাইডলাইন আছে সব কিছুই আমরা দিয়ে দিব। সো আমরা যে টপিকগুলো পড়াবো সেগুলোর পিডিএফ দিয়ে দেওয়া হবে, পিডিএফ দেখে তোমরা বাসায় পড়বা। তোমাদের কিন্তু তেমন বইয়েরও প্রয়োজন হবে না। তোমরা আমাদের লেকচার শিট, আমাদের পিডিএফগুলো দেখবা, ওগুলো দেখেই তুমি বাসায় পড়লে ইনশাল্লাহ সেখান থেকে তোমাদের কমন থাকবে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াবো। ধরো তুমি যদি নাই বুঝো, মুখস্থ করো, তাহলে কিন্তু হবে না। যেমন ইংরেজি গ্রামারের ভয়েস চেঞ্জে যদি তোমাকে দেয়, তাহলে তুমি যদি মুখস্থ করো কি হবে? হবে না, তোমাকে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিবে। সো সেই ক্ষেত্রে তোমার বুঝতে হবে। সেই জন্য কিন্তু আমরা দুর্দান্ত অনেকগুলো ক্লাস দিব। সো তোমাদের জন্য যে গুড নিউজটা আছে, যারা প্রথম থেকেই শুরু করতে চাও এবং যাদের টার্গেট হচ্ছে যে না আমি 7 কলেজে টপ করব, অর্থাৎ আমি 1 থেকে 100-র মধ্যে থাকবো, 1 থেকে 100-র মধ্যে থাকলে আমি যে কোনো সাবজেক্ট এবং যে কোনো কলেজ চয়েস দিলে তারা আমাকে নিয়ে নেবে। সো তোমরা অনেকে ঢাকা কলেজে পড়তে চাও, অনেকে তিতুমির কলেজে, অনেকে ইডেন কলেজে, যে যেটাই পড়তে চাও পড়তে পারবা এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। সো তোমাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করছি। বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য প্রত্যেকের জন্য কিন্তু এই ব্যাচ আছে এবং 3টা ইউনিট নিয়ে আমরা কাজ করি, তোমরা জানো। সো প্রথমেই আমরা তোমাদেরকে আমাদের মানবিক ইউনিটের কোর্সে কথা বলবো, দ্বিতীয়তে আমরা বাণিজ্য ইউনিটের কথা বলবো, 3 নম্বরে আমরা অবশ্যই বিজ্ঞান ইউনিটের কথা বলবো। সো তোমরা অবশ্যই জানো আমাদের প্রতি বছরের প্রাইভেট ব্যাচ থেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পায়। এটাই সেই প্রাইভেট ব্যাচ। এই ব্যাচ থেকে কিন্তু গত বছর হিউজ পরিমাণ চান্স পেয়েছে। সো আমরা প্রথমেই যে ব্যাচটা স্টার্ট করি, এটা হচ্ছে গোল্ডেন ব্যাচ। এই গোল্ডেন ব্যাচের একটা মহত্ব আছে, কিন্তু এখানে যারা পড়ে তারা কিন্তু শুরু থেকে পড়ে এবং তারাই কিন্তু চান্স পায়, সর্বাধিক চান্স পায়। ঠিক আছে, আমাদের এই ব্যাচে যারা যুক্ত হবে ইনশাল্লাহ সবাই চান্স পাবে। হ্যাঁ, কারণ তারা আমাদের শুরু থেকে ক্লাসগুলো পাবে, একটা সময় পাবে, যেভাবে বলবো সেভাবে তারা কাজ করতে পারবে এবং তাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমরা এই প্রাইভেট ব্যাচে কি কি দিয়েছি? মানবিক ইউনিটের এটা হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচ 1। সো আমি আশা করি ব্যাচ নাম্বার 1-এ তোমরা যুক্ত হয়ে যাবা, যেহেতু আমরা মাত্র 100 জন নিব। সো সেক্ষেত্রে 100 জনের মধ্যে তুমি তোমার একটা নাম লেখাবা। আশা করি এই নাম লেখার সাথে সাথে তুমি ইনশাল্লাহ প্রস্তুতি যদি নাও গুছানো, তাহলে তুমি কিন্তু 7 কলেজেও একটা সুযোগ হয়ে যাবে। সো আমরা আসি 7 কলেজে ভর্তি পরীক্ষা 2025, অর্থাৎ 24 ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু পরীক্ষা হবে 25 সালে। হ্যাঁ, সো এই জন্য কিন্তু 2025 লেখা হয়েছে। সো মানবিক ইউনিটে তোমাদের কি কি থাকছে আমরা একটু দেখি। কোর্সটিতে যা থাকছে, তোমাদের ইংরেজি 15টি লাইভ ক্লাস থাকবে এবং একটা লাইভ ক্লাস কিন্তু 1 ঘন্টার উপরে, 2 ঘন্টাও হতে পারে, বলা যায় না। এবং প্রত্যেকটা লাইভ ক্লাসে আমরা কিন্তু স্টুডেন্টদের কমেন্টগুলো পড়ি। এগুলো যেহেতু লাইভে হবে, তুমি কিন্তু তোমার সমস্যা বলতে পারবা, ডিরেক্টলি আমরা অ্যান্সার দিব। এবং ক্লাস শেষেও যদি কোনো প্রবলেম হয়, ডিরেক্টলি আমাকে কল দিবা, আমি তোমাদেরকে সমাধান দিয়ে দিব। এই সুযোগ সুবিধাটা আমাদের আছে। সো বাংলা কিন্তু 15টি লাইভ ক্লাস থাকছে। প্রত্যেকটি ক্লাসে খুবই দুর্দান্ত হবে। এই 15টি লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ তোমরা পিডিএফগুলো পেয়ে যাবা এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে বাংলার, যে তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিলে বাংলায় তুমি ভালো মার্ক পাবা। এরপর আছে আমাদের সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে 20টি লাইভ ক্লাস থাকবে। ইনশাল্লাহ এই 20টি লাইভ ক্লাসে তোমাদের সাধারণ জ্ঞানের A to Z শেষ হয়ে যাবে এবং ক্লাসগুলো কিন্তু লাইভে হবে। সো লাইভে তোমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবা। হ্যাঁ, সো এরপর আসি আমাদের এই যে প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আমরা আবার পিডিএফ দিয়ে দিব। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তোমরা অনেক সময়
ক্লাস লাইভ করতে পারবা না, বাট তোমরা কিন্তু রেকর্ডেড করতে পারবা। কেউ যদি লাইভ মিস হয়ে যায় রেকর্ডেড করতে পারবা, রেকর্ড যেহেতু থেকে যাবে পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে কোনো সমস্যা নেই, বারবার ক্লাসগুলো করতে পারবা। সো তোমাদের কোর্স ফি কিন্তু আমরা একেবারে কম রেখেছি, প্রতি বছরের ন্যায় গত বছরের ন্যায়ও আমরা তোমাদের কোর্স ফি রেখেছি মাত্র 1500 টাকা। আমরা কিন্তু বৃদ্ধি করি নাই, বাট আমাদের সার্ভিস কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো আমরা কিন্তু আরও তোমাদের জন্য দুর্দান্ত কিছু অনেকগুলো কোশ্চেন অ্যাড করেছি, তোমাদের জন্য পিডিএফ রেডি করছি। সো ওগুলো দেখেই তোমরা কিন্তু পড়তে পারবা বাসায়। এবং ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু আমরা রেখেছি 14ই অক্টোবর, অর্থাৎ তোমাদের এইচএসসি রেজাল্টের পর তোমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারবা। 14ই অক্টোবরে তোমাদের কিন্তু ভর্তি হওয়ার শেষ তারিখ। এটা আমরা টোটাল 100 জন নিব। সো 100 জনের ফিল আপ কিন্তু যে কোনো টাইমে হয়ে যেতে পারে, কারণ আমাদের এই ব্যাচের চাহিদা অনেক বেশি, তোমরা জানো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ, সো এরপর আসি আমরা ক্লাস শুরু হবে কখন, আমাদের যেহেতু সময় লাগবে। আমরা এখানে দেখো টোটাল 50টি ক্লাস আছে। সো 50টি ক্লাস শেষ দিতে আমাদের প্রায় 3 মাস লেগে যাবে। সো সেক্ষেত্রে ক্লাস শুরু করে দেবো আমরা একটু আর্লি, 15ই অক্টোবর ক্লাস শুরু হয়ে যাবে। সো ভর্তি হওয়ার জন্য কি করবা, এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার 01894262064, এটা বিকাশ নগদ নাম্বার। তোমরা চাইলে এখানে কোর্স ফি সেন্ড করে আমাকে মেসেজ দিলেই হবে। এটাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এটা আমার পার্সোনাল নাম্বার, আমাকে কল দিতে পারো। ওকে, কল দিয়ে যোগাযোগ করলে ইনশাল্লাহ বিস্তারিত আরো কোনো কিছু জানার থাকলে আমি বলে দেবো। সো আমরা মানবিক ইউনিটে দেখেছি, এইবার আমরা কমার্স ইউনিটে দেখবো আসলে কি কি সুযোগ সুবিধা আছে। তোমরা যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তোমাদের জন্য হচ্ছে সি ইউনিট। সো সি ইউনিট কিন্তু খুবই প্রতিযোগিতাপূর্ণ, এখানে তোমাদের অনেক প্রতিযোগিতা হয়, সিট কিন্তু অনেক কম। সো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, যাতে করে তুমি একটা ভালো জায়গায় পড়তে পারো। সো তোমাদের জন্য কিন্তু আমরা অবশ্যই কোর্স রেখেছি, গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি, এবং ব্যাচ নং এটা হচ্ছে 1। এই ব্যাচ ইনশাল্লাহ যারা পড়বে তারা প্রত্যেকে চান্স পাবে। সো এখানে আমরা কি কি দিচ্ছি, ইংরেজি 15টি লাইভ ক্লাস দিচ্ছি, বাংলা 15টি লাইভ ক্লাস দিচ্ছি, হিসাব বিজ্ঞান 15টি লাইভ ক্লাস দিচ্ছি, এবং ব্যবস্থাপনা 15টি লাইভ ক্লাস দিচ্ছি, এবং ফিন্যান্স ও মার্কেটিং টোটাল 10টি লাইভ ক্লাস দিচ্ছি। তাহলে দেখো প্রায় 70টি ক্লাস আমরা দিচ্ছি। সো 70টি ক্লাস করাতে আমাদের প্রায় 3 মাসের অধিক সময় লেগে যাবে। সো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য মাত্র তোমরা কোর্স ফি দিবা 1800 টাকায়। তোমার কিন্তু তেমন বইও লাগবে না, কারণ আমরা পিডিএফ দিয়ে দিব। সো তোমরা কিন্তু বাসায় বসে আমাদের ক্লাসগুলো দেখে প্রস্তুতি নিতে পারবা। মাত্র 1800 টাকা হচ্ছে কোর্স ফি। ক্লাসগুলো হবে লাইভে, আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ আকারে হবে, ক্লাসগুলো রেকর্ডেড থেকে যাবে, এবং লাইভে তোমাদের কোনো সমস্যা হলে ক্লাসে অবশ্যই লাইভে আমাদেরকে জানাতে পারবা। সো আমরা ভর্তি হওয়ার তারিখ রেখেছি 14ই অক্টোবর। এই 14 অক্টোবরের মধ্যে তোমরা অবশ্যই ভর্তি হয়ে যাবে। টোটাল আমরা 100 জন নিব, আর 100 জন হয়ে গেলে আমরা কিন্তু ভর্তি অফ করে দিব। ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। 15ই অক্টোবর থেকে ক্লাস শুরু, যেহেতু সময় আমাদের হাতে নেই, তাই আমাদের প্রস্তুতি যদি গুছিয়ে নিতে হয় তাহলে কিন্তু আর্লি শুরু করে দিতে হবে। ওকে, আর এটা যেহেতু গোল্ডেন ব্যাচ, আশা করি সবাই চান্স পাবা। সো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার, পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার, এবং এই নাম্বারে তোমরা চাইলে কল দিয়ে জানতে পারো, আরো কিছু ডিটেলস যদি জানতে চাও এই নাম্বারে তোমরা কল দিতে পারো। সো এই নাম্বার আমাদের বিকাশ এবং নগদ নাম্বার, তোমরা চাইলে এখানে কোর্স ফি সেন্ড করে আমাদেরকে কল দিলেই আমরা কিন্তু তোমাকে গ্রুপে জয়েন করে দিব, আর সেই গ্রুপ থেকেই তোমাদের ক্লাসগুলো হবে। এইবার আমরা বিজ্ঞান ইউনিটে কি রেখেছি তা আমরা একটু দেখি। আমরা বিজ্ঞান ইউনিটের জন্য কিন্তু গোল্ডেন ব্যাচ শুরু করেছি। ইনশাল্লাহ আমাদের এই গোল্ডেন ব্যাচে যারা যুক্ত হবে সবাই চান্স পাবে। সো এই ব্যাচে কিন্তু আমরা সবগুলো বিষয়ের উপর ক্লাস রেখেছি। পদার্থবিজ্ঞানের 15টি লাইভ ক্লাস, গণিতের 15টি লাইভ ক্লাস, রসায়নের 15টি লাইভ ক্লাস, জীববিজ্ঞানের 15টি লাইভ ক্লাস, এবং ইংরেজি ও বাংলার 15টি লাইভ ক্লাস থাকবে। সো এই ক্লাসগুলো হবে লাইভে, তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবা, আমরা ডিরেক্ট আমাদের টিচাররা অ্যান্সার দিবে, এবং তোমাদের প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টার উপরে হবে। ক্লাস শেষে তোমরা ক্লাসের পুরো পিডিএফটা পেয়ে যাবা, বাসায় বসে তুমি পড়তে পারবা। এবং আমাদের কিন্তু ক্লাস শেষে কিন্তু আমরা এমসিকিউ সলভ করাই। সো আমাদের ক্লাসগুলো দুর্দান্ত হবে, ক্লাসের মধ্যে দেখবে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, এবং এগুলো কিন্তু অনেক কাজে দিবে, ইম্পর্টেন্ট ক্লাস। সো তোমরা কিন্তু বুঝতে হবে, টপিকগুলো না বুঝলে তোমরা কিন্তু পরীক্ষার হলে একটু ঘুরিয়ে দিলে কিন্তু তোমরা পারবা না। সো আমাদের এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা ভর্তির শেষ তারিখ রেখেছি 14ই অক্টোবর, এবং ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। ওকে, 14ই অক্টোবর শেষ ভর্তি হওয়ার সময়, আর 15ই অক্টোবর হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে। সো আমাদের হাতে সময় নেই, এখানে আছে দেখো প্রায় 90টি ক্লাস আছে। সো এই 90টি ক্লাস শেষ দিতে হলে দেখো 3 মাসের অধিক সময় লেগে যাবে। তোমাকে আর্লি প্রস্তুতি নিতে হবে। যদি তুমি এখন প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তুমি চান্স পাবা না, কারণ তুমি রেসে পিছিয়ে আছো। যারা অগ্রিম প্রস্তুতি নিবে তারাই কিন্তু চান্স পাবে। ওকে, সো আমাদের এই ব্যাচে দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের যোগাযোগ নাম্বার এটা 01894262064। এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারো, বা এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমাদের বিকাশ নগদ হচ্ছে এই নাম্বারটা পার্সোনাল নাম্বার। তোমরা চাইলে কোর্স ফি সেন্ড করে আমাদেরকে কল দিয়ে
কনফার্ম করলে আমরা কিন্তু তোমাকে গ্রুপে জয়েন করে দিব। আর আমাদের কিন্তু প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে ফাহাদ স্টাডি সেন্টার পেজে, আমাদের ফেসবুক পেজ ফাহাদ স্টাডি সেন্টার। হ্যাঁ, ফাহাদ স্টাডি সেন্টারে কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো দেখতে পারো। সো আজকে পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।